যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাটের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানায়। বাংলাদেশ সরকার দুর্নীতি দমন কমিশনের অনুরোধে ৬ লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি জব্দ করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে টিউলিপ ডেইলি মেইলকে বলেছেন ২০০২ সালে বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং বৈধভাবে তার বোন আজমিনার কাছে ২০১৫ সালে এটি হস্তান্তর করেন। ওই বছর ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পরই ফ্ল্যাটটি বোনকে দিয়ে দেওয়ার দাবি করেন তিনি। গত মাসে দুর্নীতি দমন কমিশন জানায় হেবার মাধ্যমে ২০১৫ সালে টিউলিপ ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তরের চেষ্টা করেন। হেবা একটি ইসলামিক নথি, এর মাধ্যমে পরিবারের এক সদস্য অন্য সদস্যের কাছে ভালোবাসার নিদর্শন স্বরূপ কোনো কিছু দান করতে পারেন। তবে সাব রেজিস্ট্রি অফিস ছাড়া এমন কিছু করা আইনত বৈধ নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার রেজিস্ট্রারে এমপিদের সম্পর্কে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী ২০১৫ সালের জুন পর্যন্ত এই সম্পত্তি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকের যৌথ মালিকানাধীন ছিল। এর পরের মাসে তিনি এটি হস্তান্তর করে দেন। তবে ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক, যেমনটা দুদক দাবি করছে। এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিককে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে টিউলিপের হেবা করার বিষয়টিও ভুয়া। যে ব্যারিস্টারের মাধ্যমে এটি করা হয়েছে বলে দাবি করা হয়েছে, তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সঙ্গে অভিযোগ করেছেন তার স্বাক্ষর জাল করা হয়েছে। তবে টিউলিপের আইনজীবীরা বলেছেন হেবা যথাযথভাবেই সম্পন্ন হয়েছিল এবং তিনি ফ্ল্যাটটি একজন পরিবারের সদস্যের সঙ্গে যৌথ মালিকানাধীন বলে ঘোষণা করেছিলেন, কারণ সব ভাড়া আয় তার বোনের কাছেই যেত। একই সঙ্গে টিউলিপের প্রতিনিধিরা দুদকের অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক বলে অভিহিত করেছেন। ডেইলি মেইলকে টিউলিপের আইনজীবী পল ওয়েট বলেন, একজন বাংলাদেশি আইনি বিশেষজ্ঞ তাকে জানিয়েছেন যে হেবা দলিলটি মালিকানা হস্তান্তরের জন্য যথেষ্ট, বরং সাব রেজিস্ট্রি অফিসের নথি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। তিনি এটিও বলেন, টিউলিপ সিদ্দিক পার্লামেন্টে ভুল তথ্য দিয়েছেন, এই অভিযোগ মিথ্যা ও অর্থহীন। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে টিউলিপ সিদ্দিক জানান, দুদকের অভিযোগ ভিত্তিহীন। তিনি বৈধ যে কোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, কিন্তু রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে জড়াবেন না। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।